যাদের সবজি বা মাছ মাংস দিয়ে ভাত খেতে মন চাচ্ছে না তাদের জন্য আজকের এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি মিষ্টি লাইফস্টাইলে। 2 টুকরো মাংস দিয়ে যদি এত মজার একটা ভর্তা বানানো যায় তাহলে কেমন হয় তোমরাই বলো। আজকে তোমাদের সঙ্গে এত একটা মজার রেসিপি শেয়ার করব তোমরা কল্পনাও করতে পারবে না। 5 থেকে 6টা উপকরণে আজকে তোমাদের এই এত মজার একটা ভর্তার রেসিপি আমি তৈরি করে দেখাবো। তো চলো শুরু করা যাক। এইখানে 2 টুকরো মাংস আমি নিয়ে নিলাম। আমি মাংসগুলোকে সুন্দরভাবে কিমা করব। এখানে আমি একটা ছুরির সাহায্যে মাংসগুলো কেটে নিচ্ছি। তোমরা চাইলে পাটা বা ব্লেন্ডারেও বেটে নিতে পারো। আমি এখানে কিমা করব সুন্দর করে। আর মাংসটা বেশি করে থেতে করবে যাতে মাংসের ভিতরে সবগুলো মশলাগুলো যেতে পারে। তো চলো মেন উপকরণে যাওয়া যাক। আমি একটা কড়াইয়ের মধ্যে কিমা করা মাংসগুলো দিয়ে দিব। কিমা করা মাংসগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আপনারা পেঁয়াজ কুচি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ কুচি দিলে কিন্তু টেস্টটা ভর্তার বেশি হবে। আমি এইখানে 8টার মতো পেঁয়াজ দিয়েছি, 2টা রসুন দিয়েছি, সাথে গোটা কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিব। আপনারা ঝালটা পরিমাণ মতোই দিয়ে দিন। এখানে আস্ত কাঁচা মরিচও দিয়ে দিলাম। সরিষার তেল এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ, কারণ ভর্তার মধ্যে সরিষার তেল না দিলে কিন্তু হবেই না। এখানে আস্ত কয়েকটা কালো জিরা আর সাথে হলুদ, একটু লবণ দিয়ে দিব। এবার রান্না করার পালা। আমি গ্যাসটা ধরায় দিছি। গ্যাসটা ধরায় দেওয়ার পর কড়াইটা আমি চুলার উপর উঠাই দেব। একটু তেলটা গরম হয়ে আসবে একটু পরেই। এই তো দেখো, তোমরা দেখলে খেয়াল করবা, এই তো তেল অনেকটা গরম হয়ে এসেছে। এবার একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত একটু বাদামি কালার না আসে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা এই ভর্তাটা কে কে খেয়েছো। আজকে কিন্তু এই ভর্তাটা আমি প্রথম খেয়েছি। এই তো এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি মাংসের গায়ে যে পানিটা ছিল ওইটা আর নাই। তারপর অনবরত আবারও নাড়তে থাকবো। 4-5 মিনিট নাড়াচাড়া করার পর যখন এই পানিগুলো অনেকটা শুকিয়ে আসবে তখন একটু পানি দিয়ে দিব 1 কাপ পরিমাণ মতো। 1 কাপ পরিমাণ পানি না দিলে কিন্তু হবে না, মাংসটা সিদ্ধ হইতে হবে। আর তোমরা চাইলে কিন্তু বিভিন্ন ধরনের মাংস দিয়ে করতে পারো, গরু হোক বা মহিষ বা খাসি বা মুরগি, যে কোনো ধরনের মাংস দিয়ে এই ভর্তাটা তোমরা করতে পারবা। এই ভর্তাটা হইলে অনায়াসে 1 প্লেট বা 2 প্লেট ভাত খেয়ে ফেলবে। আমার বাসাইতে সবাই অনেক বেশি পছন্দ করছে, যার জন্যই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম। এই তো দেখো আমার পানি দিয়েছি। পানি দেওয়ার পর এগুলো পানিগুলোও শুকিয়ে আসছে। ভর্তাটা তোমাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। এই তো ভর্তাটা আমার হয়েই আসছে। এখন একটা বাটিতে বা প্লেটে তুলে নেওয়ার পালা। তোমরা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেও নিতে পারো বা শিল বা নোড়াতেও বেটে নিতে পারো। আমি কিন্তু ভর্তাটা আজকে পাটায় বেটেছি, মানে আমার মামি আমাকে বেটে দিয়েছে। এই তো অবশেষে আমার ভর্তার ফাইনাল লুক। তো নেক্সট কোনো ব্লগে আবারও ইনশাল্লাহ আমাদের দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।